এই মুহূর্তে সব থেকে বড় খবর, হুমায়ুন কবিরের বাবরি মসজিদ নিয়ে আর কলকাতা হাইকোর্টে মামলা হবে না, জানিয়ে দিলেন কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি। আজ এই রায়ের পরে আনন্দে আত্মহারা হয়ে পড়লেন মুর্শিদাবাদ বেলডাঙ্গার মানুষ। মুর্শিদাবাদ এলাকার স্থানীয় বাসিন্দারা তাদের কি বক্তব্য শোনাবো আপনাদের। মুর্শিদাবাদ থেকে রাজীব মোল্লা রিপোর্ট, পাবলিক বাংলা। এই মুহূর্তে সব থেকে বড় খবর, আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে মুর্শিদাবাদ বেলডাঙ্গাতে, সেই জায়গাতে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির যেখানে বাবরি মসজিদ শিলান্যাস করেছিলেন, এবং সেই জায়গাতে আমরা উপস্থিত রয়েছি। এবং আজকে রীতিমতো বড় ঘোষণা করলেন কলকাতা হাইকোর্ট। এই মুহূর্তে উপস্থিত রয়েছে মুর্শিদাবাদ বেলডাঙ্গাতে। এই এলাকার যারা স্থানীয় মানুষজন রয়েছে তিনি কি বললেন, তার কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। সর্বপ্রথম জানাই গোটা ভারতবর্ষের মুসলমান ভাইদের বোনেদের আসসালামু আলাইকুম। আজকে খবরে দুটো সময় দেখলাম যে আমাদের বাবরি মসজিদ নিয়ে আমাদেরই জাতির মধ্যে কিছু মুনাফিক মুসলমান তারা বারবার তাকে দমানোর চেষ্টা করছে হুমায়ুন কবির মহাশয়কে। সর্বপ্রথম জানতে হবে আমাদেরকে, হুমায়ুন কবির কোনো দমের পার্টি নয়, সে কোনো বাধা মানবে না। তার সঙ্গে সাধারণ জনসাধারণ আছে, বাংলার মুসলমানরা তিনার পাশে আছে। তো যিনারা মামলা করছেন তিনার বিরুদ্ধে, সেখানে সাফ সাফ হাইকোর্ট জানিয়ে দিয়েছেন এইসব আলতু ফালতু মামলা করে এটা ফালতু সময় নষ্ট করা হচ্ছে। তো আমরা আশা করছি এটা মামলা করে হুমায়ুন কবির মহাশয় শেরকে দমানো যাবে না, আর দমানো যাবে না। আশা করছি এই বাবরি মসজিদ অতি শীঘ্রই আমাদের সম্মুখে এবং আমাদের এই বাংলার মাটিতে, এই বেলডাঙ্গার মাটিতে এই 6 দিনের মোড়ে ইনশাল্লাহ হবে। যত তাড়াতাড়ি পারবেন তিনি চেষ্টা করছেন। আর আপনাদেরকে বলবো, সকল মুসলমান ভাই ও বোনরা, আপনারা কারুর গুজবে কান দিবেন না। আপনারা আল্লাহর কাছে প্রার্থনা করুন, দোয়া করুন, যাতে আমরা এই নতুন বাবরি মসজিদ যেন পুনরায় আমাদের এলাকায় দেখতে পাই। বিগত 33 বছর আগে রাজনৈতিক কারণে বাবরি মসজিদ আমাদের 400 বছর ঐতিহাসিক একটা মসজিদ তিনারা ধ্বংস করে দেয়। সেই ব্যথা, সেই যন্ত্রণা আমাদের প্রত্যেক মুসলমানের ভিতরে সেটা ছিল। তা আগামী দিন সেই যন্ত্রণা ব্যথা আমরা অতি শীঘ্রই অনুভব মুক্ত করব, এবং সেই নতুন পুনরায় মসজিদ বাবরি মসজিদ আমরা নতুন রূপে দেখতে পাবো ইনশাল্লাহ। মুসলিম আরেকজন মুসলিম বিধায়ককে সাসপেন্ড করছেন এবং একজন মুসলিম হয়ে বাবরি মসজিদের বিরুদ্ধে মামলা করছেন। আদৌ কি তারা মুসলিম নাকি? দেখুন, সব আমি বলি, যিনারা বলে না বাংলার কথায় যে কাঁটা দিয়ে কাঁটা তোলা, একজন মুসলমানের বিধায়ককে একটা মুসলমানকে দিয়ে তাকে সাসপেন্ড করাইছেন। এটা আমাদের জানতে হবে সেটা কি পলিটিক্স করছে রাজ্য সরকার, এই বাংলার মুখ্যমন্ত্রী। আমাদেরকে ভাবতে হবে সেই কাজটা কি, আমাদেরকে সঠিক জায়গায় থাকতে হবে, এবং তাকে সাসপেন্ড করে তাকে ধমকে চমকে কোনো কাজ হবে না। এই বাংলার মুখ্যমন্ত্রী সেটা ভালোভাবে জেনে গেছে। আমার নাম মোহাম্মদ ইয়াসিন শেখ, আমি এখানকার স্থানীয় বাসিন্দা। দেখো, বলার কিছু নেই, বলার একটাই জিনিস আছে। দেখো, মুসলমানের তীর্থভূমি স্থান, যেখানে যেমন একটা ফুরপুরা আমরা মানি, তেমন এখানে একটা ভালো জায়গা হচ্ছে। এখানে একটা বাবরি মসজিদ ছিল, সেখান থেকে আমাদের ধ্বংস করে দিয়েছে, এটা আমরা জানি। কিন্তু এরকম ভালো কাজ মুসলমানের সঙ্গে বাধা হয়, কিন্তু আল্লাহর রহমত থাকলে আমাদের এরকম বাবরি মসজিদ একটা কেন 10টাও তৈরি হবে। কিন্তু আল্লাহ পাক আমাদের যদি সেরকম স্থান মুসলমানদের ঘরে ঘরে যে সব বীর সন্তান তৈরি করে, সেরকম বাবরি মসজিদ মুর্শিদাবাদের বুকে কেন, আমাদের সব জায়গায় হতে থাকবে। কিন্তু আমরা একটাই কথা বার্তা দেব যে ভালো কাজ সবসময় মুসলমান হিন্দু মিলেমিশে থাকার দরকার। আমাদের মানে একসঙ্গে যেমনভাবে ভাই ভাই আমরা থাকি, কেন কবি নজরুল ইসলাম বলেছে, আমরা এক বৃন্তে 2টি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। এটা সবাই জানে, কিন্তু এর মধ্যে কেউ মানে না এই কথাটা। কিন্তু আমাদের কথা হলো, আজকে যেই খুশি আমরা দেখলাম যে ফোনে এত ভিডিও দেখছি যে বাবরি মসজিদের জন্য কেউ ইট, কেউ পাথর, কত মানে মানুষ দান করছে উৎসাহিতভাবে। কিন্তু এইগুলো যখন আজকে আমরা এক জায়গায় গিয়েছিলাম, সেখান থেকে আসার পরে যখন বাবরি মসজিদে এসেছি, চোখ দিয়ে আমরা শুধু দেখছি যে জিনিসটা কেমন, মানুষের আবেগ ভালোবাসা এতটা যে মানুষ গাড়ি গাড়ি ইট দিয়ে যাচ্ছে, থেকে অবাক হয়ে যাচ্ছে। মানুষের ভালোবাসা এমন থাকলে হুমায়ুন কবির স্যার, অবশ্যই তুমি এইভাবে সারা জীবন বেঁচে থাকবে, জিন্দাবাদ বলতে হবে তোমার। আমরা এইটুকু চাই, তোমাদের পাশে আমরা সারা জীবন আছি, তুমি এমনভাবে কাজ করে যাও। আপনার নাম? আমার নাম সাদউদ্দিন। মনে রাখতে হবে, যে সমস্ত আমলারা বড় বড় কথা বলছে, তারা তার বাপের টাকা খায় না, আমাদের রোজগারের টাকায়, আমাদের ট্যাক্সের টাকায় তাদের খাওয়া হয়। অর্থাৎ তারা আইন বুঝবে না, সংবিধান বুঝবে না,
যার তার নাম বলে দেবে, এই জিনিস মেনে নেওয়া যায় না। এইবার কিছু মানুষ যারা নামধারী বলছেন, মহামান্য রাজ্যপাল তিনি কি করলেন, সর্বপ্রথমে বলছেন আমি মুখ্যমন্ত্রীকে অ্যারেস্টের অনুমতি দিচ্ছি। কে হরিদাস পাল তুমি, তোমার কে এই অধিকার দিয়েছে? আমরা সেই সময় প্রথমে আমি প্রতিবাদ করেছিলাম, আপনারা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখেছিলেন, সে সময় সোচ্চার হয়েছিলাম আমি। আমার বিভিন্নভাবে পুলিশের পক্ষ থেকে আমাকে আটকানোর চেষ্টা করেছে, আটকাতে পারিনি। বিভিন্ন রকম কল করে বললেন আপনি থানায় এসে দেখা করলেন না, থানায় গিয়ে আমি দেখা করবো মানে? পুলিশের চাকর আমরা নয়, আমাদের চাকর পুলিশ, কারণ আমাদের ট্যাক্সের টাকায় তাদের খাওয়া হয়। অশান্তকে শান্ত করার জন্য পুলিশ। মাননীয় হুমায়ুন কবির সাহেব তিনি যে পদ্ধতি নিয়েছেন, যে সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্তকে আমি হোসেন গাজী দেশ বাঁচাও সামাজিক কমিটির রাজ্য সম্পাদক এবং মানবাধিকার সংগঠনের পশ্চিমবঙ্গের রাজ্যের কোঅর্ডিনেটর হিসাবে আমি সমর্থন জানিয়েছি এবং শুরু থেকে আমি তার সঙ্গে ছিলাম, এসেছি এবং শিলান্যাসের দিনের আগের দিন চলে এসেছিলাম 5 ডিসেম্বর থেকে তার পরিকল্পনা যাতে অন্য চক্রান্তকারীরা ধ্বংস না করতে পারে এবং উগ্র সাম্প্রদায়িক শক্তি আরএসএসরা যাতে আটকাতে না পারে এবং যারা বিজেপি তৃণমূলের চামচা যারা এইগুলো পরিকল্পনা করে মুসলমানদের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করছে, এইগুলো যাতে না পারে তার জন্য আগে চলে এসেছিলাম। আজও বললাম তাই। হুমায়ুন কবির সাহেব নতুন একটা পলিটিক্যাল পার্টি করছে, কেউ কেউ বলছে বাবরি মসজিদের নাম করে পার্টি করছে, কেউ কেউ বলছে নানান রকম আবার দল করছে। ভাই জানতে হবে আমার দেশের সংবিধানের নিয়ম, রাজনীতি করা আমার ব্যক্তিগত স্বাধীনতা, কিন্তু ক্ষমতাসীন এবং প্রধান বিরোধী দল যারা দিল্লিতে মোদি আর রাজ্যেতে দিদি, তারা কি করছে, হমকে চমকে ধমকে মানুষের গণতন্ত্রকে রোধ করার চেষ্টা করছে। স্বাধীন দেশের জনগণ পরাধীন হয়ে থাকতে চাই না, স্বাধীনভাবে মাথা উঁচু করে লড়তে চাই। আজকের এই বাবরি মসজিদের শিলান্যাস যেখানে হচ্ছে, এখানে দাঁড়িয়ে বাংলার যে সমস্ত মুসলমান বিভিন্ন বিচ্ছিন্নতাভাবে কথা বলছে, আমি দেখেছি, আমি নাম করতে চাই না, সেই মুসলমানদের উদ্দেশ্যে বলতে চাই, আমার কোরআনের বাণীতে একটা কথা আমরা বলি, দিনে 5 বার আজান দেয়, সেই আজানের একটা ডাক আছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এটার মানে কি? এটার মানে হলো এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই। আমি যদি মাথা নত করি, আমার আল্লাহর কাছে মাথা নত করব, এই কাপের মোনাফেক ধোঁকাবাজ ওই বিজেপি তৃণমূলের নেতাদের কাছে নয়। আর মনে রাখতে হবে, আর যে সমস্ত মোনাফেকরা বিভিন্ন কথা বলছে তাদের জন্য নয়। হুমায়ুন কবির সাহেব শুধু মসজিদ নয়, তার সঙ্গে বলেছেন এখানে হসপিটাল হবে এবং এখানে ইউনিভার্সিটি হবে, উন্নত মানের জায়গা তৈরি হবে। ফলে আমি রাজনীতি করি বলে আমি মসজিদ করতে পারবো না, আবার আমি নামাজ পড়ছি, আমি মসজিদ করছি বলে আমি রাজনীতি করতে পারবো না। সংবিধানে এমন কথা লেখা নেই, এটা মানুষের গণতান্ত্রিক অধিকার। সে কেমন নামাজ পড়বে, কি খাবে, কিরকম চলবে, কোন দল করবে, এটা তার গণতান্ত্রিক অধিকার। অর্থাৎ এটাকে যারা বিষ ঢালার চেষ্টা করছে, সেই বিষ ঢালাকে বন্ধ করতে হবে। শুধু এইটুকু আপনাদের কাছে বলতে পারি, গোটা দেশ জুড়ে ঘুরে আমরা সারা ভারতবর্ষে ঘোরার পর আমরা যতটুকু অভিজ্ঞতা সঞ্চয় করেছি, ভারতবর্ষের ইন্দিরা গান্ধী 4 বার রাজনীতি পাল্টেছে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী আইকে গুজরাল 2 বার দল চেঞ্জ করেছে, ডক্টর মনমোহন সিং 3 বার দল চেঞ্জ করেছে, ভারতবর্ষে পিভি নরসিংহ রাও 3 বার দল চেঞ্জ করেছে, জ্যোতি বসু 3 বার দল চেঞ্জ করেছে, প্রণব মুখার্জি 4 বার দল চেঞ্জ করেছে, ভারতবর্ষের ইতিহাসে মমতা ব্যানার্জি 3 বার দল চেঞ্জ করেছে, 20 বছর বিজেপির সঙ্গে ঘর সংসার করেছে, ইভেন এখনো পর্যন্ত বিজেপির সঙ্গে ঘর সংসার করছে বলেই দিদি আর ভাইপো এখনো বেঁচে আছে, নাহলে তাদের জেলের হাজতে বাস করতে হতো, কারণ কয়েক হাজার কোটি টাকার মালিক কোত্থেকে হয়েছে। টালির বাড়ি থেকে অভিষেকের বাড়িতে 3.5 লক্ষ কোটি টাকার চলমান সিঁড়ি হতে পারে না, মনে রাখতে হবে এগুলো। ফলে তারা কেন এটা দেখছে, তারা বুঝাচ্ছে যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষ নয়, সারা বিশ্বে এই বাবরি মসজিদের এফেক্টটা পড়েছে। তিনি যে হসপিটাল এবং কলেজ করবে বলেছেন, তার মধ্যে গোটা মানুষের মধ্যে মানবতা জেগেছে। শুধু মুসলমান নয়, অনেক দলিত, অনেক হিন্দু, অনেক আদিবাসী, অনেক শিখ, অনেক খ্রিস্টান এই সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়ে আগিয়ে আসতে সাহায্য করতে চেয়েছেন এবং সারা বিশ্বে জুড়ে হুমায়ুন কবির একটা ব্যান্ড তৈরি হয়েছে। এই কারণেই আমাদের কিছু ক্যান্সারের থেকে ভয়ঙ্করী রোগ হলো হিংসা। আমাদের সমাজের কিছু শ্রেণীর মানুষ আছে যারা হিংসা করে এটাকে তারা আটকানোর চেষ্টা করছে। ফলে সেই কথাটা মনে রাখতে হবে যে তাদের জ্বালা যন্ত্রণাটা কোথায়। তাদের যন্ত্রণাটা এখানে যে আমি কিছু করতে পারছি না, আরেকজন করবে, সেটাকে আমার আটকাতে হবে। মনে রাখতে হবে আমাদের দেশে যখন নবাব সিরাজদৌলতকে ধরিয়ে দিয়েছিলেন, সেটাও কিন্তু একজন মুসলমান। তাকে বলেছিল টাকার পাহাড় দেব, সোনার মটুক দেব, তোমার রাজ্যের অর্ধেক ভাগ দেব। তারপরে ইংরেজ ব্রিটিশরা বলেছিল, ওরে হে বেঈমান, তুই যদি যার খেয়ে পরে বড় হয়েছিস তাকে যদি ধরে দিস, তাহলে আমাকেও তুই লুভিয়ে আগুনে ফেলে দিবি, তাই তোর মতো কাপুরুষকে বাঁচানো যাবে না। ঠিক তদারবি তাই আমরা যদি তা এবং কুড়ুল দিয়ে একটা কাঠ কাটতে চাই, ওই কাঠের ভিতর দিয়ে গাছের মধ্যে দিয়ে আওয়াজ আছে,